ভারতের সংবিধানের প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের ও উপাসনার স্বাধীনতা পদমর্যাদা ও সুযোগ লাভ নিশ্চিতকরণ এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসকে ভ্রাতৃভাব বর্ধিত হয়। তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে এতদ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। আমাদের এই সংবিধানের প্রস্তাবনার মধ্য থেকেই আমাদের সংবিধান সম্পর্কে অনেক ধারণা স্পষ্ট হয়ে ওঠে। ফিলোসফি অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আলোচনার ক্ষেত্রে এই প্রস্তাবনা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামের শেষে ভারতের জাতীয় নেতারা স্বাধীন ভারতের যে নতুন রাজনৈতিক কাঠামো গঠনের কথা ভেবেছিলেন তা প্রস্তাবনায় স্থান পেয়েছে। এছাড়াও সংবিধানের রচয়িতারা ইউরোপের উদারনৈতিক রাজনৈতিক আদর্শ এবং পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল। ভারতীয় সংবিধানে পাশ্চাত্য দর্শন ফুটে উঠেছে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব এবং রুশ বিপ্লবের নীতি ও আদর্শের দ্বারাও সংবিধানের রচয়িতারা প্রভাবিত হয়েছিলেন। সংবিধানের প্রস্তাবনার মধ্যে এই সমস্ত আদর্শ প্রতিফলিত হয়েছে। আমরা ভারতের জনগণ প্রস্তাবনায় বিশ্লেষণ করলে দেখা যায় শুরুতেই উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই কথাটি বলা হয়েছে। এর অর্থ হল ভারতে চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ এবং জনগণই সংবিধানের রচয়িতা। ডক্টর বি.আর. আম্বেদকর এই প্রসঙ্গে বলেছিলেন, ভারতের সংবিধানের উৎস জনগণ এবং এর কর্তৃত্ব ও সার্বভৌমকতা জনগণের হাতে অর্পণ করা হয়েছে। 2. সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। সার্বভৌম কথাটির তাৎপর্য হল ভারত অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিক থেকে চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। অভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতের ভৌগোলিক সীমারেখায় রাষ্ট্রীয় আইন চূড়ান্ত ও অপরিহত। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণে সক্ষম। কোনো বিদেশি রাষ্ট্র বা বিদেশি সংস্থার নির্দেশে ভারত যুক্তরাষ্ট্র পরিচালিত হয় না। ভারতে দায়িত্বশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আদর্শ হিসেবে গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তনের জন্য প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যবস্থাও স্বীকৃত হয়েছে। ভারতের প্রস্তাবনায় ভারতকে সাধারণতান্ত্রিক দেশ বলে আখ্যা দেওয়া হয়, যার অর্থ ভারতে কোনো রাজা বা রাজতন্ত্রের অস্তিত্ব নেই। জনগণই হল সার্বভৌম শক্তির আধার। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারত। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কথাটি সংবিধানে যুক্ত করা হয়েছে। সমাজতন্ত্র বলতে উৎপাদনের উপকরণগুলির উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা এবং উৎপাদিত সম্পদের সমবণ্টনকে বোঝায়। কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনায় এই অর্থে সমাজতান্ত্রিক শব্দটি সংযোজিত হয়নি। ভারতে গণতান্ত্রিক সমাজবাদের আদর্শকে গ্রহণ করা হয়েছে। এখানে মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাওয়া হয়েছে। অন্য দিক থেকে প্রাচীনকাল থেকেই ভারত মহান আদর্শ দ্বারা অনুপ্রাণিত।
ভারতে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের বসবাস এবং সমস্ত ধর্মের প্রতি ভারত সমভাবে শ্রদ্ধাশীল। কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না ভারত। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়। এই আদর্শের প্রতিফলন ঘটেছে সংবিধানের ৩য় ও ৪র্থ অধ্যায়ে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মাধ্যমে। স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের প্রসার। সংবিধানের প্রস্তাবনায় চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার ক্ষেত্রে স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য এবং ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য সংহতির নিশ্চয়তা সাধনে ভ্রাতৃত্ববোধের প্রসারের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ গণতন্ত্রের মূল ভিত্তিস্বরূপ। প্রস্তাবনায় সামগ্রিকভাবে এইসব আদর্শকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ থেকে রাজনৈতিক ধ্যান ধারণার পরিচয় পাওয়া গেল, তাতে পাশ্চাত্য দর্শনের প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যায়। ইউরোপীয় উদারনৈতিক দর্শনের প্রতি সংবিধান রচয়িতাদের আকর্ষণ প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে, তবে সাম্য, ন্যায়, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্ববোধ ভারতীয় জীবন আদর্শের স্থান পেয়েছে। এভাবে পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের মিলন সংবিধানের প্রস্তাবনার মধ্যে দেখা যায়।